আমরা এখন এমিন নিয়ে আলোচনা করব। এই এমিন যদি বলি যে এমিন কী জিনিস, তাহলে আগে আমরা অ্যামোনিয়া সম্পর্কে ধারণা নেই। NH3টাকে আমরা অ্যামোনিয়া বলি, অর্থাৎ এই যে NH3, আমরা যদি NH3 এর কোনো একটা এইচকে যদি আর দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে যে যৌগটা তৈরি হয় সেই যৌগের নামই হচ্ছে এমিন। সহজ বাংলায় প্রথমে ছিল কি রে, NH3 অ্যামোনিয়া। অ্যামোনিয়ার কোনো একটা এইচকে যদি আর দ্বারা প্রতিস্থাপন করা যায় এবং প্রতিস্থাপন করার পরে যে যৌগ তৈরি হবে সেই যৌগটাকে বলবো আমরা এমিন। এমিনকে অনেকভাবে শ্রেণীবিভাগ করা যায়, তার মধ্যে আমরা গঠন অনুসারে 3 ভাবে করছি। একটা হচ্ছে অ্যালিফেটিক, আরেকটা অ্যারোমেটিক, আরেকটা হচ্ছে বিষম চাকরিক। যদি বলি অ্যালিফেটিক কী জিনিস, তাহলে বলবো যে এখানে কোনো বেনজিন চক্র থাকবে না। সহজ বাংলায় অ্যালিফেটিকে কোনো বেনজিন চক্র থাকবে না, অ্যারোমেটিকে বেনজিন চক্র থাকবে, বিষম চাকরিকে বেনজিন চক্র থাকতেও পারে, নাও থাকতে পারে। আমরা কোনো এক সময় বলছিলাম বিষম চাকরিক, তোমরা মনে পড়ো নাই নাকি? বিষম চাকরিক মানে কি, কার্বন হাইড্রোজেন ছাড়াও আরও অন্য কেউ একজন থাকতে পারে, ও থাকতে পারে, এন থাকতে পারে, এস থাকতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে CH3NH2 এটা একটা এমিন। আবার এখানে CH3NH এটা একটা এমিন। মূলত এমিনের আরেকটা প্রকারভেদ আছে ডিগ্রি ভিত্তিক। যেমন এটাকে বলবো আমরা 1 ডিগ্রি এমিন। কেন? যদি একটা এইচকে আর দ্বারা প্রতিস্থাপন করা হয় তাহলে সেটাকে বলবো 1 ডিগ্রি এমিন। যদি কখনো এরকম সিচুয়েশন দাঁড়ায় যে এখানে আর আছে, এখানে একটা আর, এখানে একটা এইচ, তাহলে কি হবে? তাহলে সেটাকে বলবো আমরা 2 ডিগ্রি এমিন। আর যদি তিনটাই যদি আর থাকে তাহলে সেটাকে বলবো আমরা 3 ডিগ্রি এমিন। সুতরাং প্রতিস্থাপকের উপর ভিত্তি করে এমিনকে আবার 3টা অংশে ভাগ করলাম, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। কিসের উপর ভিত্তি করে? প্রতিস্থাপকের উপর ভিত্তি করে। এখন এটাকে আমরা কী জন্য বলবো? মিথাইল এমিন বলতে পারি না রে, এটার নাম মিথাইল এমিন। এগুলো কিন্তু হাজারি স্যারের বইয়ে আছে, হ্যাঁ, এগুলো তোমরা বাসায় পড়তে পারো। মিথাইল এমিন, ডাইমিথাইল এমিন এবং ট্রাইমিথাইল এমিন। ট্রাইমিথাইল এমিনও বলা যায়। কেন ট্রাইমিথাইল? 3টা আছে এবং এটাকে আমরা যদি ডিগ্রি ভিত্তিক নামকরণ করতে চাই তাহলে এটাকে কী জন্য বলি? 1 ডিগ্রি এমিন, এটাকে 2 ডিগ্রি এমিন, এটাকে 3 ডিগ্রি এমিন। আরেক টাইপের এমিন আছে কোয়াটারনারি এমিন। আমি একটু পরে ওটা নিয়ে কথাবার্তা বলি, ওটা নিয়ে অনেকে মাথা ব্যথা করেনি। আমরা কোয়াটারনারি এমিন নিয়ে কথাবার্তা বলবো একটু পরে। তো অ্যারোমেটিক এমিনের কথা যদি চিন্তা করি, দেখো তো আমি এই CH3 জায়গায় একটা অ্যারাইল ঢুকাই দিলাম বা একটা বেনজিন ঢুকাই দিলাম, একই জিনিস। ওটা অ্যালিফেটিক, এটা অ্যারোমেটিক। তাহলে এটা একটা এমিন এবং এই এমিনটা আমাদের কত ডিগ্রি এমিন হইতে পারে? এই এমিনটা আমাদের 1 ডিগ্রি এমিন হইতে পারে। কেন রে? এটাও যা এটাও তা, তো একই তো জিনিস। সুতরাং এটা একটা এমিন এবং 1 ডিগ্রি, এবং বলতে পারি আমরা এটার নাম ফিনাইল এমিন। কেন? আমরা যদি এই NH2টাকে বাদ দেই তাহলে সেটাকে ফিনাইল বলি। আমরা 2,4-DNP পরিণয় টপিকটা, সেখানে আমরা কোনো এক সময় এই কথাগুলো বলছিলাম যে এটা যদি বেনজিন হয়, এটা যদি বেনজিন হয়, এই বেনজিনের একটা এইচকে আমি সরাই দিলাম, সরাই দেওয়ার ফলে এটার নাম হবে ফিনাইল। যেমনটা অ্যালকেন থেকে একটা এইচ বের হয়ে যাওয়ার পরে অ্যালকাইল হয়, ঠিক তেমনইভাবে বেনজিন থেকে একটা এইচ যাওয়ার পরে ফিনাইল হয়। তাহলে এটার নাম ফিনাইল। এখানে একটা NH2 ঢুকাই দাও, ফিনাইল এমিন। সুতরাং এটার নাম হচ্ছে ফিনাইল এমিন এবং এটা একটা 1 ডিগ্রি এমিন। কারণ কি? কারণ এখানে 3টা হাতের মধ্যে একটা হাতে অ্যালকাইল বা অ্যারাইল ঢুকছে, তাই এটা 1 ডিগ্রি এমিন। এখানে 3টা হাতের মধ্যে একটাতে অ্যালকাইল আর একটাতে অ্যারাইল, সুতরাং এটাও আমরা 2 ডিগ্রি এমিন বলতে পারি। তবে এটারও নাম আছে। এটা 1 ডিগ্রি হইলো কিভাবে? এটার সাথে তুমি CH3 ঢুকে দাও, এই ফাঁকা বেনজিনটার এখানে তুমি বেনজিনটা না দিয়ে CH3 ঢুকাই দাও, একই তো জিনিস। এখানে মানে এক কথা আমাদের একটা আর মূলক থাকতে হবে, আর, তাহলে 1 ডিগ্রি হবে। সেটা আর হইতে পারে বা অ্যারাইলও হইতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি একটা অ্যারাইল আছে, একটা মিথাইল আছে, সুতরাং এটা 2 ডিগ্রি এমিন হইতে পারে। আর এখানে 3 ডিগ্রি এমিন হইতে পারে। এটার নাম কি হইতে পারে? এটার নাম আরও একটা নাম আছে, সুন্দর নাম। এটা কিন্তু 2 ডিগ্রি এমিন। হ্যাঁ, এটার নাম হইতে পারে N মিথাইল ফিনাইল এমিন। N মানে নাইট্রোজেনে বুঝাচ্ছি আমি, অর্থাৎ আমি বুঝাচ্ছি এখানে N হাইফেন, তারপরে কে আছে রে? মিথাইল, মিথাইল, তারপরে এটার নাম কি? ফিনাইল, তারপরে এমিন,
এন মিথাইল ফিনাইল অ্যামিন, মানে নাইট্রোজেনে একটা মিথাইল আছে আমি বুঝাচ্ছি, তারপরে ফিনাইল আছে, তারপর পুরোটাকে বলতেছি আমরা অ্যামিন, এবং এটাকে আমরা 2 ডিগ্রি অ্যামিনও বলতে পারি। আমরা এটাকে 3 ডিগ্রি অ্যামিন বলতেছি, কেন বলতেছি? কারণ এখানে 3টা অ্যালকাইল বা এরাইল মূলক দেখতে পাচ্ছি, যেমন এটা এরাইল, এই 2টা হচ্ছে অ্যালকাইল, সুতরাং এটা হচ্ছে 3 ডিগ্রি। এখন এটার নাম কি হতে পারে? এই নামটা যে পারবে তার জন্য এটাও সহজ হবে। এখানে এন ডাইমিথাইল ফিনাইল অ্যামিন, তাই না রে? তাহলে এটার নাম হতে পারে এন ডাইমিথাইল ফিনাইল অ্যামিন, অর্থাৎ এন ডাইমিথাইল তারপরে ফিনাইল অ্যামিন। তো ঠিক তেমনইভাবে এখানে আমরা বিষম চাকরি কিছু লিখছি, পিরিডিন বলা হয়, পাইরিলিডিন বলা হয়, এটাকে পাইরিলিডিন বলা হয়, এটাকে পিরিডিন বলা হয়, এটাকে বলা হয় পাইরিলিডিন, জি পাইরিলিডিন, এবং এটাকে বলা হয় পিরিডিন। আমরা যখন অ্যারোমেটিক যৌগ পড়ব তখন এগুলো নিয়ে কথাবার্তা বলবো, তাহলে এই হচ্ছে আমাদের কোনটা, এগুলা হ্যাঁ একটার পর একটা দিলে হবে। জি, আমরা আসলে অ্যারোমেটিক যৌগ পরিণয় বিধে আমরা বুঝতে পারতেছি না বিষয়গুলো, কিন্তু উদাহরণের স্বার্থে আমাদের দিতে হচ্ছে, এটাই হচ্ছে বিষয়। আমরা আপাতত এইভাবে মনে রাখবো। যদি বলো এগুলো কি এখন পর্যন্ত খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা আলোচনা করছি, অ্যান্সার হচ্ছে না। এগুলো পরে এখন পর্যন্ত পরীক্ষার খাতায় নাম্বার পাওয়া যাবে না। পরীক্ষার খাতা নাম্বার পাওয়ার জন্য এখন আমরা আলোচনা করব প্রস্তুতি। সুতরাং এখন আমরা হেডলাইন দেব এমিনের প্রস্তুতি। দাঁড়াও একটু, আমি একটা কথা স্কিপ করে গেছি, সেটা হচ্ছে কি, কোয়াটারনারি অ্যামিন নামে আরেকটা অ্যামিন আছে। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি তো বললাম, আরেকটা নাকি অ্যামিন আছে যার নাম কোয়াটারনারি, সবাই এটা আলোচনা করে না, আমরা একটু দেখে নিই কোয়াটারনারি অ্যামিন বলতে কি বোঝাচ্ছে। কোয়াটারনারি অ্যামিন, এই কোয়াটারনারি অ্যামিন বলতে ওরা এটাই বোঝাচ্ছে, আগে লিখি কোয়াটারনারি অ্যামিন। এই কোয়াটারনারি অ্যামিন বলতে বোঝাচ্ছে আমাদের একটা 3 ডিগ্রি অ্যামিন থাকবে। এইটা 3 ডিগ্রি অ্যামিন না, দেখো তো 3 ডিগ্রি অ্যামিন। এখানে কি মুক্ত জোর আছে না? এই মুক্ত জোর দিয়ে যখন সে আরকে ধরবে, আর অর্থাৎ মনে করো এখানে তোমার RX আছে, কথার কথা RX আছে, তুমি জানো আরটা হয় প্লাস, এক্সটা হয় মাইনাস, অর্থাৎ এই মুক্ত জোর দিয়ে সে এই জিনিসটাকে ধরে ফেলবে। ধরে ফেলার পরে তৈরি হবে R4 N প্লাস এবং X মাইনাস। এই টাইপের যৌগ যখনই দেখতে পাবো, তখনই বলবো আমরা কোয়াটারনারি অ্যামিন, অর্থাৎ এটাকে বলে কোয়াটারনারি অ্যামিন, বা কেউ বলে কোয়াটারনারি লবণ, যে যেটা বলে, অর্থাৎ এই ফরম্যাট থাকলেই আমরা কোয়াটারনারি বলবো, কাহিনী শেষ। সুতরাং প্রতিস্থাপকের উপর ভিত্তি করে 3টা অংশে ভাগ করলাম, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। বিশেষ একটা এমিন আছে যার নাম কোয়াটারনারি, এইভাবে কোয়াটারনারিকে নামকরণ করা হয় বা বলা হয়। অর্থাৎ R4 যে কোনো অ্যালকাইল থাকবে, R4 N প্লাস X মাইনাস, মানে Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, যে কোনো কিছু থাকবে, যেটার প্রয়োগ আমরা যখন এমিন শনাক্তকরণ করব বা এমিন প্রস্তুতি করব, তখন আমরা এই জিনিসটার প্রয়োগ হয়তো দেখব। এখন আমরা এমিন প্রস্তুতিতে চলে যাচ্ছি। হেডলাইন এমিন প্রস্তুতি। আমরা অ্যামাইট হতে তৈরি করব এমিন, অ্যামাইট, এই যৌগটাকে আমরা অ্যামাইট বলি, অর্থাৎ CONH2 এটা একটা অ্যামাইট মূলক, অর্থাৎ পুরোটাকে বলতেছি আমরা অ্যামাইট যৌগ। এই অ্যামাইট যৌগের সাথে যখন আমরা ব্রোমিন যোগ করব, ব্রোমিন ফিক্সড, ব্রোমিনই নিতে হবে, তারপরে NaOH অথবা KOH যে কোনো একটা নিতে পারবো আমরা 3-4টা উদাহরণ দেওয়ার পরে বিষয়টা ক্লিয়ার হবে, তার আগে হবে না। এবং এটার একটা স্পেশাল নামও আছে, নামটা আমি পরে বলতেছি। যে কোনো আর নিতে পারি আমরা, যে কোনো অ্যালকাইল নিতে পারি। CH3-তে 4-5টা উদাহরণ দিব, তখন হয়তো দেখবা আমরা 4-5টা উদাহরণ দিতে চাইছি, তারপরে প্রশ্ন থাকলে করবা। আমাদের এই CO-টা টোটালি উঠে যাবে, উঠে গিয়ে আমাদের তৈরি হবে আর NH2। এই কার্বনটা সোডিয়ামের সাথে সোডিয়াম কার্বনেট তৈরি করবে, Na2CO3। তারপর সোডিয়াম এই হ্যালোজেনের সাথে সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে, NaBr, পাশাপাশি তৈরি হবে পানি।
এখানে নিয়ম যেটা সেটা হচ্ছে কি, এই পদ্ধতিতে অলওয়েজ 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। পদ্ধতির একটা নাম আছে, নামটা পরে বলি। এই পদ্ধতিতে অলওয়েজ 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে এবং এই পদ্ধতিতে আমাদের অ্যামাইড লাগবেই, যেহেতু হেডলাইন দিচ্ছে অ্যামাইড লাগবেই, পাশাপাশি আমাদের ব্রোমিন লাগবে এবং গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগবে। যেমন আমরা যদি আরও একটা উদাহরণ ইউজ করি এখানে, যেমন CH3 CH2 CO এবং NH2, এটার নাম কি? অ্যামাইড টাইপের যৌগ। তো যদি দুই কার্বন থাকলে ইথানামাইট, 3 কার্বন থাকলে প্রোপানামাইট, 1 2 3 প্রোপানামাইট, বিউটানামাইট, পেন্টানামাইট। তো আমরা এখানে 3 কার্বন নিয়েছি, সুতরাং এটা হচ্ছে প্রোপানামাইট। এবং CONH2টাকে আমরা অ্যামাইট মূলক বলি। CONH2টাকে কি বলি আমরা? প্রোপানামাইট বা নেমাইট, যেটা বলে। তো আমাদের সেই আবারও সেই পূর্বের কাহিনী, আমাদের একটা ব্রোমিন লাগবে, আমাদের এখানে NaOH বা KOH লাগবে। আমি কি জন্য বললাম কিছুক্ষণ আগে, আমাদের COটা উঠে চলে যাবে, উঠে চলে গিয়ে যা থাকবে কপি করে বসাই দেবো, কাহিনী শেষ। অর্থাৎ এখানে আমরা CH3 CH2 NH2 এটা পাবো। এটিকে আমাদের 1 ডিগ্রি অ্যামিন না? এই যে কিছুক্ষণ আগে বলে আসলাম 1 ডিগ্রি অ্যামিনই সবসময় তৈরি হবে। তারপরে আমাদের যেটা তৈরি হবে, এই কার্বনটা এই সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম কার্বনেটে কনভার্ট হবে, অর্থাৎ Na2CO3-তে কনভার্ট হবে। পাশাপাশি সোডিয়াম ব্রোমাইড তৈরি হবে, NaBr তৈরি হবে। পাশাপাশি আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে পানিও আমাদের তৈরি হবে। দেখো আগের ফরম্যাটের সাথে এই ফরম্যাট কোনো অমিল আছে কি? আগেরটার মতো আছে, শুধু যদি আমরা এখানে KOH নিতাম তাহলে এখানে KBr হবে আর পটাশিয়াম কার্বনেট হবে। আবারও বলি, সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতাম, কয়েক জায়গায় এডিট করতাম কি, এখানে কি যেন হয়তো পটাশিয়াম কার্বনেট আর এখানে হয়তো পটাশিয়াম ব্রোমাইড। একটা কথা হয়তো লক্ষ্য রাখো নাই বা বুঝতে পারো নাই, আমি আরেকটা উদাহরণ দেওয়ার পরে বিষয়টা ক্লিয়ার করতেছি। আরেকটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করতেছি। আমি যদি এখানে এইভাবে কাজ করি, CH3 CO NH2, এইটা 2 কার্বনের অ্যামাইড নারে, তারপরে ইথানামাইট, তাহলে অ্যামাইড মূলক কোনটা? CONH2। MCQ আসতে পারে নিচের কোনটি অ্যামাইড মূলক, তাহলে বলবো CONH2। CO কার্বনের মূলক, এটা COটা CONH2 অ্যামাইড মূলক। এখানে আমরা ব্রোমিন নিব, এখানে আমরা NaOH নিব। আমরা আমাদের পূর্বের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি আমাদের COটা আউট হয়ে চলে যাবে, তাহলে বাকি যা থাকবে কপি করে বসাই দেব। অর্থাৎ এখানে যেটা হবে সেটা হচ্ছে CH3 NH2, পাশাপাশি এই কার্বনটা এই সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম কার্বনেট তৈরি করবে, Na2CO3 সোডিয়াম কার্বনেট তৈরি করবে। তারপর সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে, NaBr তৈরি করবে, পাশাপাশি পানি তৈরি করবে। এই উদাহরণ দেখে আমরা একটু গবেষণা করি। আমাদের এই অ্যামাইডে কার্বন সংখ্যা কয়টা ছিল? 3টা। তারপরে এমিনে কার্বন সংখ্যা 2টা। এমিনে কার্বন সংখ্যা পাচ্ছি আমরা 2টা। এই অ্যামাইডে কার্বন সংখ্যা কয়টা পাচ্ছি? 2টা। এমিনে কার্বন সংখ্যা কয়টা পাচ্ছি? 1টা। তার মানে গবেষণা করে দেখো তো, আমাদের অ্যামাইডটা যত কার্বন হচ্ছে, এমিনটা তার থেকে 1 কার্বন কম হচ্ছে। এটা কিছুটা আমাদের কিসের মতো? কার্বক্সিলেশনের মতো। আচ্ছা, যেহেতু এখানে একটা কার্বন কমে যাচ্ছে, সুতরাং এটার একটা স্পেশাল নাম আছে, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। অর্থাৎ এটার নাম আরেকটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। অনেকেই ডিগ্রেডেশন বলে, ডিগ্রেডেশনের বাংলা অর্থ হচ্ছে ক্ষুদ্রাংশকরণ। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রেডেশন বিক্রিয়া
মানে পরীক্ষায় তোমরা হফম্যান ক্ষুদ্রাংশকরণ পাইতে পারো বা হফম্যান ডিগ্রেডেশনও পাইতে পারো। এবং এই একটা লোকের নাম অনুসারে এই কাজটা করা হয়েছে। লোকটার নাম হচ্ছে হফম্যান। প্রথম উনি এই টাইপের যৌগগুলো নিয়ে গবেষণা করেন, বিক্রিয়াগুলো নিয়ে গবেষণা করেন, যার নাম এই পদ্ধতির নাম হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। আমাদের এমিন টপিকের যতগুলো প্রস্তুতি করব তার মধ্যে এই পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে বেশি VVVVI ইম্পর্টেন্ট। এটা প্রয়োজনে নাও যদি কেউ বুঝে থাকে মুখস্থ করে হলেও তাকে মনে রাখতে হবে পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য। জি, এই পদ্ধতিটা এতটাই গুরুত্বপূর্ণ। প্রয়োজনে কি বললাম, মুখস্থ করে হলেও রাখতে হবে নাম্বার পাওয়ার জন্য পরীক্ষার খাতায়। তো আমরা নিয়মের বাইরে যাইনি, এখানে কয়েকটা কথা বলা ভালো। নাম্বার 1, এই পদ্ধতিতে শুধুমাত্র 1 ডিগ্রি অ্যামিন তৈরি করা সম্ভব, ঠিক আছে না? তারপরে অলওয়েজ ব্রোমিন ইউজ করতে হবে। 3 নম্বর পয়েন্ট, আমরা গাঢ় KOH অথবা গাঢ় NaOH ব্যবহার করতে পারি। আমরা এখানে NaOH দিয়ে কাজ করলাম, বুঝতে পারছো কি? তো এই হচ্ছে আমাদের অ্যামাইড হতে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। আমাদের অ্যামাইড হতে আরেকটা পদ্ধতি আছে, সেটা নিয়ে কাজ করব, ওটাও অ্যামাইড হতে। না, গাঢ়টাই কাজ করে বেশি, এই কারণে গাঢ় নিতে হবে। আমাদের অ্যামাইড হতে আরেকটা পদ্ধতি আছে, তবে ক্ষুদ্রাংশকরণ না, ওটা অন্য একটা পদ্ধতি, ওটাও অ্যামাইড হতে। তাহলে আরেকটা পদ্ধতির নাম হচ্ছে হ্যাঁ CONH2 হচ্ছে অ্যামাইডমূলক। জি, তাহলে অ্যামাইড হতে এটা আমরা বিজারণ করব। এবার আবারও অ্যামাইড নিব এবং সেটাকে আমরা বিজারণ করব, এবং বিজারণ করব আমাদের পরিচিত একটা জিনিস দিয়ে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট নিয়ে আমরা কাজ করব। এটা দিয়ে আমরা বিজারণ করব এবং অলওয়েজ এবং কি অলওয়েজ 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। 1 ডিগ্রি অলওয়েজ 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে অলওয়েজ। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এই যে একটা উদাহরণ নিলাম আমরা, অ্যামাইড এখানে ইউজ করলাম, আর CONH2 এটা একটা অ্যামাইড টাইপের যৌগ। এই অ্যামাইডকে আমরা যখন বিজারণ করব জার্মান হাইড্রোজেন দ্বারা, এই জার্মান হাইড্রোজেন কে সাপ্লাই দিবে? জার্মান হাইড্রোজেন সাপ্লাই দিবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আমাদের এই জার্মান হাইড্রোজেনকে দিবে। এবার আমরা একটু চলে যাচ্ছি অ্যালকেনের দিকে, একটু স্মৃতিপ্রবণ হয়ে একটু ভিতরের দিকে চলে যাই মনে মনে। সেখানে ক্লিমেনসন বিজারণ নামে কিছু জিনিস পড়ছি কি আমরা? ক্লিমেনসন বিজারণের বেসিক কথাটা কি জানা ছিল? হ্যাঁ, এখানে কি থেকে কি কনভার্ট হচ্ছিল? CO মূলক CH2 মূলকে কনভার্ট হচ্ছিল, এটাকে মনে পড়ে? কার্বনিল মূলক মিথিলিন মূলকে কনভার্ট হচ্ছিল, ওটাই কপি করে বসাবো। পার্থক্য কি? ওইখানে জিঙ্ক অ্যামালগাম HCl নিছি আর এখানে এটা নিছি, এই পার্থক্য, আর কিছু না। বুঝুনি বাংলা কথা? পুরোটাই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। ওইখানে শুধু জিঙ্ক অ্যামালগাম HCl নিছিলাম আর এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট নিয়ে কাজ করতেছি। তো এইখানে COটা CH2 তে কনভার্ট হবে, অর্থাৎ আর CH2NH2। আমাদের এই CO মূলকটা CH2 মূলকে কনভার্ট হবে, COটা CH2 মূলকে কনভার্ট হবে। এবং আমরা একটা কথা বললাম অলওয়েজ 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে, এটা কিন্তু একটা 1 ডিগ্রি অ্যামিনই, তাই না? অ্যামোনিয়ার সাথে যদি একটা অ্যালকাইল থাকে, একটা H কে বাদ দিয়ে, তাহলে সেটা 1 ডিগ্রি অ্যামিন হয়। 2টা H কে সরাই দিল, 2টা অ্যালকাইল ঢুকলো, 2 ডিগ্রি অ্যামিন। অনুরূপভাবে 3 ডিগ্রি অ্যামিনও পাবো। তো আমরা আরও একটা বা 2টা উদাহরণ দেখি, যেমন CH3 CH2 CO প্রোপানামাইড। কি ঠিক কিনা বলো তো? 3 কার্বনের অ্যামাইড প্রোপানামাইড। এখন আমরা এটাকে বিজারণ করব জার্মান হাইড্রোজেন দিয়ে। এই জার্মান হাইড্রোজেন কে দিবে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আমাকে দিবে। এখন কি যেন হয়? সিওটা কি যেন হয় রে? CH2 তে কনভার্ট হয়। জি, এখানে যে ঘটনা ঘটবে CH3 CH2 CH2NH2। তবে এখানে একটা আরেকটা কাহিনী হয়, পানি হয়, পানিও দিতে পারো, এখানে একটু পানিও তৈরি হবে।
পানিটা নেসেসারি না, কেউ যদি ভুলক্রমে না দেয় অসুবিধা নেই, আমাদের মেইন জিনিসটা ফোকাসিং করতে হবে। এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, কার্বন সংখ্যা গুনি একটু, 1 2 3, কার্বন সংখ্যা 3টা, এখানেও কার্বন সংখ্যা আমরা 3টা পাচ্ছি। সুতরাং হফম্যান ডিগ্রেডেশনে কার্বন সংখ্যা কমে গেছিলো একথাই ঠিক, বাট এই পদ্ধতিতে কার্বন সংখ্যা আমরা কম পাচ্ছি না। কম পাচ্ছে কি? তাহলে এটার যদি আমরা সামারি করতে চাই তাহলে আমরা এইভাবে বলবো যে অ্যামাইডকে যদি আমরা বিজারণ করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা তাহলে আমরা এমিন পাবো এবং 1 ডিগ্রি এমিন পাবো এবং কোনো কার্বন সংখ্যা কম হবে না। কিন্তু ডি কি হফম্যান ক্ষুদ্রাংশকরণে একটা কার্বন কমে গেছিল। তো এই হচ্ছে আমাদের অ্যামাইড হতে। তবে যদি চিন্তা করি আমরা তাহলে কবির স্যারের বইয়ে শুধুমাত্র লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নিয়ে কাজ করছে, আর যদি আমরা হাজারি স্যারের বইয়ে দেখি ওনারা এখানে ইথার নিয়েও কাজ করছে। ইথার মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ইথারের উপস্থিতিতে বিক্রিয়াটা করছে। এটা নেসেসারি না, আমাদের বিচারকটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আমরা এখন আরেকটা পদ্ধতিতে যাব, যেই পদ্ধতিতে আমাদের 1 ডিগ্রি তৈরি হবে, 2 ডিগ্রি তৈরি হবে, 3 ডিগ্রিও তৈরি হবে। আমরা যে এখন পর্যন্ত 2টা পদ্ধতি করলাম, আমরা কি 2 ডিগ্রি তৈরি করতে পারছি এখন পর্যন্ত? 3 ডিগ্রি তৈরি করতে পারছি? পারি নাই। এখন আমরা ওই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কীভাবে করা যায় একসঙ্গে সেই পদ্ধতিটাই আলোচনা করব, এবং সেটা হচ্ছে তোমার অ্যালকাইল হ্যালাইড এবং অ্যামোনিয়া হতে। হেডলাইন অ্যালকাইল হ্যালাইড ও অ্যামোনিয়া হতে, অর্থাৎ RX ও NH3 দ্বারা। এটা দ্বারা আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিন তৈরি করতে পারবো। 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিন। প্রমাণ কি? আমরা এখানে RX নিলাম, এবার এখানে অ্যামোনিয়া নিলাম। আমি অ্যামোনিয়াটাকে আমার মতো করে একটু সাজায় নিলাম যেন একটু ইজি হয়, সহজ হয়। হেডলাইন কি বুঝতে পারছো? অ্যালকাইল হ্যালাইড এবং অ্যামোনিয়া দ্বারা আমি অ্যালকাইল হ্যালাইড নিলাম, আমি একটা অ্যামোনিয়া নিলাম। উদ্দেশ্য কী রে? 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিন তৈরি। উদ্দেশ্য হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন প্রস্তুতি। অ্যামিন প্রস্তুতি আমরা এই পদ্ধতিতে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি তৈরি করেই ছাড়বো। কীভাবে? টাকায় একটু আমাদের এই X আর এই H মিলে তৈরি হবে হাইড্রোজেন হ্যালাইড, অর্থাৎ তৈরি হবে HX। তারপরে কপি করে বসায় দাও তো, আর NH2 হয় কি না? আর NH2 হয় না। সুতরাং এটা হচ্ছে আমাদের একটা 1 ডিগ্রি অ্যামিন। অস্বীকার করার কিছু আছে এখানে? অস্বীকার করার কিছু নাই। আমরা এখন আবারও অ্যালকাইল হ্যালাইডটাকে লিখব এবং ওই 1 ডিগ্রি অ্যামিনের হেল্প নেব। কার হেল্প নেব? 1 ডিগ্রি অ্যামিন। তো 1 ডিগ্রি অ্যামিনটাকে আমি এখন আমার মতো করে সুন্দর করে সাজাবো। কিভাবে সাজাবো? দেখো HNHR। দেখো তো 1 ডিগ্রি অ্যামিনটাকে এইভাবে সাজানো যায় কি না? ওই 1 ডিগ্রি অ্যামিনটাকে এইভাবে সাজাতে পারি না? আমি পারি। জি, ওই যে তুমি বুঝতে পারছো মানে আমি কি বুঝাতে যাচ্ছি। আমরা HX-টাকে নিয়ে আসবো। তো HX-টাকে যদি নিয়ে আসি তাহলে পাবো এখানে HX, আর এখানে কি যেন হবে রে? R2NH। R2NH অর্থাৎ R2NH। এটা কি আমরা 2 ডিগ্রি অ্যামিন বলতে পারি না? আমাদের পূর্ব অভিজ্ঞতা তো তাই বলে এটা একটা 2 ডিগ্রি অ্যামিন। আমরা এবার অ্যালকাইল হ্যালাইডের সাথে এই 2 ডিগ্রি অ্যামিনের হেল্প নিব। হেল্প নিয়ে 3 ডিগ্রি অ্যামিন তৈরি করব। প্রমাণ কি? এই যে প্রমাণ, আমরা 3 নাম্বার দিয়ে দিলাম, এখানে RX আবারও লিখলাম। পাশাপাশি আমরা 2 ডিগ্রি অ্যামিনের হেল্প নিব। আমি এবার আমার মতো করে লিখব, এখানে N, এখানে R, এখানে R। দেখো তো 2 ডিগ্রি অ্যামিন হয় কিনা? এটা হয়। এখন এই 2 ডিগ্রি অ্যামিন থেকে আমরা 3 ডিগ্রি অ্যামিন তৈরি করব। সে পুরাতন রেডিও বাজাচ্ছি, পুরাতন নিয়ম। HX এখান থেকে আউট হবে, বের হবে। তারপরে এখানে R3N নামে কিছু একটা জিনিস পাবো। গবেষণা করে দেখো R3N পাচ্ছি কিনা। 1 2 3 R3N, অর্থাৎ এটা একটা আমাদের কি 3 ডিগ্রি অ্যামিন। অ্যালকোহল 3 ডিগ্রি অ্যামিন। আমরা চাইলে এই 3 ডিগ্রি মানে আমরা চাইলে কোয়াটারনারি নামে যে একটা বিশেষ টাইপের অ্যামিন আছে আমাদের, সেই কোয়াটারনারি অ্যামিনও আমরা এই পদ্ধতিতে তৈরি করতে পারবো যদি মন চায়, যদি ইচ্ছা হয়। প্রমাণ কি? প্রমাণ আবারও আমরা RX লিখলাম এবং 3 ডিগ্রি অ্যামিনের হেল্প নিলাম, অর্থাৎ NR3
3। দেখো তো NR3 3 ডিগ্রি অ্যামিনের হেল্প নিচ্ছে কিনা। আমরা জানি এইখানে কিছু একটা জিনিস আছে, কি যেন আছে, একটা মুক্তজোড় আছে আর একটা প্লাস এক্স একটা মাইনাস। তো মুক্তজোড় দিয়ে সেটা ধরবে, আমরা জানি যে এনের মুক্তজোড় দিয়ে সে ধরতে পারে। তো যখন ধরবে তখন কি যেন হবে, আর ফর এন প্লাস এবং এক্স মাইনাস। এই যে কিছুক্ষণ আগে প্রথম একটা কথা বলছিলাম কোয়াটারনারির কথা, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি না কোয়াটারনারি, এই জিনিসটাকে কোয়াটারনারি অ্যামিন বা কোয়াটারনারি লবণও বলা হয়। সুতরাং RX বা অ্যালকাইল হ্যালাইড ও NH3 দ্বারা আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন বা আমরা কি কোয়াটারনারি অ্যামিনও তৈরি করতে পারি। এটা একটা পদ্ধতি, জি, কোয়াটারনারি লবণও বলা হয় এটাকে, কোয়াটারনারি লবণ। আমাদের আরও কিছু পদ্ধতি আছে, আমরা সেই পদ্ধতিগুলো দিয়েও অ্যামিন তৈরি করতে পারি। যেমন আমরা একটু তাকাই এখানে, এটাকে মিশাই দেব। আমাদের আরও একটা পদ্ধতি, দুইটা পদ্ধতি আছে। নাইট্রাইল ও আইসোনাইট্রাইল হতে আমরা হেডলাইন দিব, নাইট্রাইল ও আইসোনাইট্রাইল হতে, নাইট্রাইল ও আইসোনাইট্রাইল হতে আমরা অ্যামিন তৈরি করতে পারি। তবে একটু পরিচয় হইতে হবে, নাইট্রাইলটাকে আমরা কি বুঝাচ্ছি। নাইট্রাইল মানে হচ্ছে সায়ানাইট, যা সায়ানাইট তাই নাইট্রাইল, আর যা আইসোনাইট্রাইল তাই হচ্ছে আইসো সায়ানাইট। এটাকে বলে আইসো সায়ানাইট, উল্টা। NO2 কোনটা বুঝিনি, আবার বলো। নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2 মাইনাস, এটা বলতেছ, হ্যাঁ নাইট্রাইট, হ্যাঁ আয়ন, হ্যাঁ। তো আমরা এটাকে বলবো সায়ানাইট বা নাইট্রাইল, এটাকে বলবো আমরা আইসো সায়ানাইট বা আইসো নাইট্রাইল। তো আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যখন আমরা বিজারণ করব, আইসো নাইট্রাইল হতে মানে কি রে, বিজারণ করব কি দ্বারা, বিজারণ দ্বারা, বিজারণ দ্বারা আমরা বিজারণ করব নাইট্রাইলকে এবং আইসোনাইট্রাইলকে। এখন কি দ্বারা বিজারণ করব একটু দেখি। আমরা বিজারণ করব কি দ্বারা, আমি কয়েকটা এখানে লিখে দেই। যেমন আমরা H2 এবং নিকেল একটা বিজারক হইতে পারে। 2 নাম্বার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হতে পারে। 3 নাম্বার সোডিয়াম স্ল্যাশ নাম, মানে আমাদের এটাও লাগবে এটাও লাগবে, দুইটাই লাগবে। আমাদের সোডিয়াম বোরোহাইড্রাইড NaBH4, অথবা লাগতে পারে আমাদের সোডিয়াম প্লাস অ্যালকোহল এর মিশ্রণ, আমি সংক্ষেপে লিখলাম OH, বুঝে নিও। আমাদের বিজারক পদার্থ হচ্ছে এগুলো, যে কোনো একটা দিয়ে আমরা কাজ করতে পারি। যেমন হাইড্রোজেন এবং নিকেল দুইটা নিয়ে কাজ করতে পারি, অথবা কাজ করতে পারি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা, অথবা কাজ করতে পারি সোডিয়াম বোরোহাইড্রাইড দ্বারা, অথবা কাজ করতে পারি সোডিয়াম এবং অ্যালকোহলের মিশ্রণ দ্বারা। অ্যালকোহল লিখতে পারো বাংলায়, সোডিয়াম এবং অ্যালকোহলের মিশ্রণ দ্বারা। তবে এখানে একটা কথা, মানে তোমার নাম্বার পাওয়ার জন্য মনে রাখতেই হবে, নাইট্রাইল নিয়ে কাজ করলে অলওয়েজ 1 ডিগ্রি অ্যামিন পাবো, অলওয়েজ 1 ডিগ্রি অ্যামিন পাবো। আইসোনাইট্রাইল নিয়ে কাজ করলে অলওয়েজ 2 ডিগ্রি অ্যামিন পাবো। একবারে ঠটস্থ রাখতে হবে, বুঝলেও ঠটস্থ রাখতে হবে, না বুঝলেও রাখতে হবে নাম্বার পাওয়ার জন্য। 4 নাম্বারটা এটা সোডিয়াম এবং অ্যালকোহলের মিশ্রণ। আমি OH মানে যে কোনো অ্যালকোহল বোঝাচ্ছি, আমি তো লিখি না এখানে, জায়গা ছিল না তাই। অ্যালকোহল এবং সোডিয়ামের মিশ্রণ দিয়েও আমরা কাজ করতে পারি। তবে যে কথাটা না জানলেই নয়, নাইট্রাইল নিয়ে কাজ করলে অলওয়েজ 1 ডিগ্রি অ্যামিন, আইসোনাইট্রাইল নিয়ে কাজ করলে অলওয়েজ 2 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। এটা কিন্তু একবার ঠটস্থ রাখতে হবে। প্রমাণ কি, আমরা কয়েকটা উদাহরণ দেব। যেমন এখানে এই উদাহরণগুলো সবচেয়ে বেশি সব বইয়ে আছে, তাই আমি এই উদাহরণগুলো দিচ্ছি। CH3CN, এটা একটা কি নাইট্রাইল, কি মিথাইল নাইট্রাইল, তাই না রে, নাইট্রাইল টাইপের যৌগ। আমরা একে এখন বিজারণ করব জায়মান হাইড্রোজেন দ্বারা। তো জায়মান হাইড্রোজেন পাবো কোথায়, যে কোনো একটা বিজারক নিয়ে কাজ করব। তো ধরে নাও লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নিয়ে কাজ করতেছি, আমাদের 1 ডিগ্রি একটা অ্যামিন তৈরি হবে, CH3CH2
NH2 আমি সমতা করিনি, কিন্তু সমতা করলে হয়তো এখানে আরও অন্য কিছু বসাইতে হবে, সমতা করিনি। এবং এটা একটা নাইট্রাইল, আমরা বলছিলাম অলওয়েজ 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে, অলওয়েজ 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। আমি যদি এইখানে আইসোনাইট্রাইল নিয়ে কাজ করি, যেমন CH3, তারপরে তোমার NC, এবং এখানে জার্মান হাইড্রোজেন নেই, এবং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট নিয়ে কাজ করি, আমাদের দেখতে হবে এখানে কি আছে, নাইট্রাইল আছে না আইসোনাইট্রাইল আছে, আইসোনাইট্রাইল আছে। আর আমাদের পূর্ব অভিজ্ঞতা বলে আইসোনাইট্রাইল নিয়ে কাজ করলে 2 ডিগ্রি অ্যামিন হবে। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কিসের জন্য আমি একটু এখানে করে দিই, MCQ এর জন্য। এই পয়েন্টটা MCQ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আইসোনাইট্রাইল নিয়ে কাজ করলে 2 ডিগ্রি অ্যামিন তৈরি হবে, অর্থাৎ 2 ডিগ্রি অ্যামিন হচ্ছে এটা CH3 NH3। আমরা বুঝিনি, নাইট্রোজেনের হাত 3টা ঠিক আছে, আর কার্বনের হাত 2টা হইতে পারে। কার্বনের হাতকে 2টা মিলে নেই, এখানে চেক করে দেখো মিলছে কিনা। কে বলছে একটা বোঝাচ্ছে? কার্বনের হাত এখানে 2টা বোঝাচ্ছে, গবেষণা করে দেখো, তাই না? তো আমাদের যে কথাটা বলতে চাচ্ছি আমি, সেটা ওই ঘুরে ফিরে একই কাহিনী। নাইট্রাইল নিয়ে কাজ করলে 1 ডিগ্রি অ্যামিন, আর আইসোনাইট্রাইল নিয়ে কাজ করলে 2 ডিগ্রি অ্যামিন তৈরি হবে, মানে হতে বাধ্য। সমতা আমরা করি নাই, এটা ম্যাটার না। তো এই একটা পদ্ধতি, এই পদ্ধতিতেও কিন্তু আমরা অ্যামিন তৈরি করতে পারি। আমাদের অ্যামিন তৈরি করার জন্য আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে তাকাই, এটাকে মিশাই দেবো আমি। এটা আসলে নাম যদি সিয়ান থাকলে সায়ানাইট হয়, যখন এটা উল্টে আসবে তখন নামটাই আর চেঞ্জ হয়ে যাবে, তখন আইসো শব্দ আসবে। এখন না, ওরকম কোনো কিছু নেই। আমাদের আরেকটা পদ্ধতি আছে, যে পদ্ধতিটা উদ্দীপক বোঝাতে কাজে লাগবে। আবারও বলতেছি, আমাদের আরেকটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিটা উদ্দীপক বোঝাতে খুবই কাজে লাগবে। উদ্দীপকে কাজে লাগবে। বিভিন্ন সময় প্রশ্ন সলভ করতে যাবা, দেখবো যে ওটা উপরে দিয়ে দিছে, ওটা উপরে দিয়ে দিছে। তো এই কারণে আমরা হেডলাইন দিব নাইট্রোবেনজিন হতে, নাইট্রোবেনজিন হতে, নাইট্রোবেনজিন হতে। আমাদের এখানেও কিন্তু বিজারণ করব, আমরা এখানেও বিজারণ করব নাইট্রোবেনজিনকে, এবং এই বিজারণ করব আমরা টিন এবং HCl দ্বারা, টিন এবং HCl দ্বারা বিজারণ করব। কিভাবে? আমরা যদি একটু গবেষণা করে দেখি, নাইট্রোবেনজিন বন্ড NO2, এটা হচ্ছে কি নাইট্রোবেনজিন। আমরা এই নাইট্রোবেনজিনকে জার্মান হাইড্রোজেন দিয়ে কাজ করব। কে সাপ্লাই দিবে জার্মান হাইড্রোজেন? টিন আর HCl। মূলত কেউ যদি বলে কিভাবে, তাহলে আমরা হয়তো স্যারকে এইভাবে বুঝাই দেব যে টিন আর HCl মিলে তৈরি হবে SnCl2 আর জার্মান হাইড্রোজেন, এই সেই জার্মান হাইড্রোজেন। আমাদের এই জার্মান হাইড্রোজেন থেকে আমাদের এনিলিন নামে কিছু একটা জিনিস তৈরি হবে। আমরা মনে হয় নাম শুনছি কিনা আমি জানি না, যে যার নাম ফিনাইল অ্যামিন, তার নামই হচ্ছে এনিলিন। পাশাপাশি পানি হবে, সেটার বিষয় না, আমাদের এনিলিন তৈরি হবে, অর্থাৎ এনিলিন অবলিক ফিনাইল অ্যামিন, ফিনাইল অ্যামিন, যে কোনো একটা বলতে পারি। এটা কিন্তু আমি অ্যারোমেটিক নিয়ে কাজ করলাম না, আমাদের এলিফেটিক নিয়েও কিন্তু একই রকম জিনিস আসবে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এই যে NO2, এখানে আমরা জার্মান হাইড্রোজেন নিয়ে কাজ করব, এবং টিন আর HCl নিয়ে কাজ করব, টিন HCl। আমাদের একই কাহিনী, এটার মধ্যে পার্থক্য আছে কোনো কিছু চেঞ্জ নাই, শুধু এখানে বেনজিন চক্র থাকবে, এখানে আর থাকবে, এইটুকুই, আর কিছু না। আমাদের অ্যামিন তৈরি হবে, আর NH2 আর এখানে পানি। সুতরাং আমি এটাই জাস্ট কপি করলাম, এখানে ওটা অ্যারোমেটিক দিয়ে করছি আর এটা এলিফেটিক দিয়ে করছি। সুতরাং আমাদের নাইট্রোবেনজিন হতে আমাদের অ্যামিন তৈরি হচ্ছে, এবং এটা দিয়ে সাধারণত 1 ডিগ্রি অ্যামিনই তৈরি করা যায়। তো এই হচ্ছে আমাদের অ্যামিন প্রস্তুতি।